কথায় আছে না, সব ভালো যার শেষ ভালো তার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি। আপনারা সবাই কেমন আছেন? তো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে তো আমি আমার ছোটো নয়তো আমার ভাগ্নি সবাই মিলে চা খেয়ে নিলাম। আর এদিক দিয়ে হচ্ছে আজকে বেগুন পুড়িয়ে ভর্তা করবো, যেহেতু বেশি মানুষ তাই 2টা বেগুন হচ্ছে তো পুড়তে দিলাম তেল মাখিয়ে। আর এদিক থেকে হচ্ছে মরিচগুলো আমি একটু পুড়িয়ে নিয়েছি কয়লার আগুনে। আর দেখেন আমার 2টা হাঁড়িতে কিন্তু হচ্ছে পানি বসিয়ে দিয়েছি, মানে এগুলো হচ্ছে আমার গ্রাম্য গিজার। এখন পর্যন্ত আমাদের বাথরুমে আমরা গিজার সেট করতে পারিনি, কারণ মিস্ত্রি আজ আসতেছে তো কাল আসতেছে না, এরকম একটা অবস্থার মধ্যে ফেলেছে। মিস্ত্রিরা একসাথে 4-5টা জায়গায় কাজ নিয়েছে। আজকে আমাদের এখানে তো আরেকদিন আরেক জায়গায়, তাদের শিডিউল কি আর করার। মিস্ত্রিরা কিন্তু সাধারণত এরকমই হয়। তো যাই হোক, আমাদেরটা যে ইমার্জেন্সি এটাই বুঝতেছে না। আর এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাই ডাঁটা শাকগুলো নিয়ে আসছিল, তো শাকগুলো হচ্ছে ভালো করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে আমি কিন্তু বেশি করে একটু তেল, রসুন, পেঁয়াজ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে কিন্তু ভেজে নিলাম। এই শাক ভাজিটা গরম গরম ভাতের সঙ্গে গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে। আর সঙ্গে হচ্ছে বেগুন ভর্তা। তো ঝটপট সকালবেলা এই রান্না করেই তো আমি আজকে স্কুলে চলে আসব। আজকে আমার ছেলের স্কুলে হচ্ছে রেজাল্ট দেওয়ার কথা, তো হচ্ছে এখানে অভিভাবককে যাইতেই হবে বাধ্যতামূলক। এদিক দিয়ে আমার বান্ধবী ফোন করে আজকে সকালবেলায় হচ্ছে মানে আমাকে বলেছিল যাওয়ার জন্য, যে তোমাকে আসতেই হবে। আমি হয়তো ভেবেছিলাম যে তাদের সঙ্গে সবাই মিলে একসঙ্গে মিট হবে, এই জন্য হয়তো বা ইমার্জেন্সি ডাকতেছে। আর আমাকে কিন্তু বলেছিল যে তোমার সঙ্গে হচ্ছে দরকারও আছে, বাট আমি কথাটা ভালোভাবে আর কি শুনতে পারিনি। তখন আমি একটু রান্নার কাজে ব্যস্ত ছিলাম, শব্দও ছিল। তো যাই হোক, ওখানে যাওয়ার পর বুঝলাম এই তো আলহামদুলিল্লাহ বাচ্চারা যখন পুরস্কার পেয়েছিল সবাই অনেক ভালো লাগতেছিল দেখতে এই মুহূর্তটা। আর রেজাল্ট নেওয়ার আগে তো যখন রিক্সায় যাচ্ছিলাম তখন তো আমার ছেলে অনেক ভয় পাচ্ছিল, বলতেছে আম্মু জানি না রেজাল্ট কী হবে। তো আসলে বাচ্চাদের চেয়ে বাচ্চাদের মা বাবারও কিন্তু টেনশন থাকে আসলে কি হবে না হবে। তো এদিক দিয়ে হচ্ছে ক্ষুধাও লেগেছিল, কারণ এই প্রোগ্রাম শুরু হওয়ার কিন্তু মানে অনেক সময় লেগেছে, অনেক সময় ধরে প্রোগ্রামটা হয়েছে। এখন কিন্তু এই যে কুইজ প্রতিযোগিতা হচ্ছে, তো 3য় শ্রেণী, 4র্থ শ্রেণী, 5ম শ্রেণী 3টা শ্রেণীরই হচ্ছে রেজাল্ট হয়েছে প্রকাশ। এরপরে হচ্ছে কুইজ প্রতিযোগিতা। তো এটা মিলে প্রায় একেবারে 2:30 বেজে গেছে দুপুর। আর এদিক দিয়ে হচ্ছে আমাদের এক বান্ধবীর বাসায় নাকি আজকে দাওয়াত ছিল, আমি এটা আসলে আগে থেকে জানতে পারিনি। আমার বান্ধবীরা আমাকে ফোনে হচ্ছে আর কি যোগাযোগ করার চেষ্টা করেছিল, আমি ফোনটাও দেখিনি ভালো করে ব্যস্ততার কারণে। তো এদিক দিয়ে যাওয়ার পরে শুনি এরকম। যাই হোক, আমি আর কি নর্মালভাবে গিয়েছিলাম, ওইভাবেই তো বান্ধবীর বাসায় চলে গেলাম। আর দুপুরে ক্ষুধাও লেগেছিল, তাই হচ্ছে ঝটপট আমরা সবাই মিলে হচ্ছে একটু ঝালমুড়ি খেয়ে নিলাম স্কুলে। এরপর এই ভাবির বাসায় তো চলে আসলাম। আসলে এইভাবে কিন্তু আমাদের গ্রুপে সেরকম মেশে না, বাট অনেক ভালো মনের মানুষ আর কি। যাই হোক, অনেক রসিক মানুষ। এর আগে অবশ্য আপনাদের কাছে একটা ভিডিও দিয়েছিলাম, অনেক নাচানাচি করেছিল আমার এই ভাবিটা। তো আসলে মন মানসিকতা অনেক ভালো, সবসময় হচ্ছে উনি এরকমটা করে ওনার নিজেকে ভালো রাখার জন্য। তো আজকে ওনার পরিবারে গিয়ে বুঝলাম যে আসলে উনি অনেকটা মানসিক চাপের মধ্যেই থাকে, তাই হয়তো বা সবসময় একটু হাসি খুশি থাকার চেষ্টা করে। আসলে কারো পরিবারে না গেলে বোঝা যায় না, তাকে নিয়ে জাজ করা যায় না। আর আমার দেখেন এই বান্ধবীর কিন্তু ডায়াবেটিস, তারপর সে মিষ্টি খাচ্ছিলাম, নিষেধ করতেছিলাম, তো বলতেছিল খাই না একটু খাই। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর আজকে আমার মেয়েকেও নিয়ে জানে, সে আমার জন্য দাঁড়িয়েছিল।